আসসালামু আলাইকুম, শেলি চন্দ্রের পক্ষ থেকে আপনারা সকলের স্বাগতম। আজকে আপনারা লগে এতদিন পরে একটা ব্লগ শেয়ার করব যে আমার ঘরে মেহমান আইরা, তো মেহমানের লাগে কিতা রান্না বান্না করলাম একটু একটু করে আপনার লগে সব কিছু শেয়ার করব। আর এখানেও আমি আলুর চপ বানাইলাম আর পেঁয়াজ বেরেস্তা করলাম। পেঁয়াজ বেরেস্তা তো সব কিছু তো লাগবো, তো অল্প অল্প করে আমি সব কিছু আর কি আপনার লগে শেয়ার করবো। এখানে আমি গরু মাংস সাতকরা বাকুল দিয়ে রান্না করবো, বুনাল্লা খান করবো। আর আলু দিয়ে চিকেন আমি রান্না করছি, আর অনেক রান্না বাকিও রয়েছে, সম্পূর্ণ হয়েছে না। এইখানে কুরমার লাগি চিকেন খাইটা দইয়া রাখা হয়েছে। আর এখানে মাছ রান্না করবো টমেটো দিয়া, তো টমেটোর অলরেডি বাগার বইছি, টমেটো খসা নেওয়ার, তো মাছ দিমু। আর গরু মাংসের বালাটিকে খসাইরাম, যত খসাইবা অত মজা। পেঁয়াজ বেরেস্তা হইয়া ডিম ফ্রাই করছি, এখন গুনা করবো মশলার মাঝে। তো আশা করি আমার পুরো ব্লগটা আপনারা দেখবা, ভালো লাগবো। তো এরা বিদেশি সকল মেহমান হল, তারা তো আসলে ফিশ তেমন ভালো খাই না। তো ডাইল গুনা করবো, ডাইল দিয়ে রাখছি। আর টমেটো তরকারি আমার অলরেডি হয়ে গেছে, নামাইয়া রাখছি। আর এখানেও আমি পুরা ডাইল চিনি খাওয়াল আমার লাগে ডিম বুনার মাঝে, তো আমি দিমো। আর এখন কলাটিকে আমি মশলাটা কষাইমো লবণ দিয়া। তো মানুষ বলতে ভুল ত্রুটি হয়, তোমার দৃষ্টিতে দেখবা। আর একটু একটু করে আপনার লগে সব কিছু শেয়ার করলাম। এটা কুরমার মশলা, কি কুরমার পেঁয়াজ আমরা খাটা পেঁয়াজ দিয়ে করলাম। আর এখানে ডিম বুনা ওই যার, আর ডাইল বুনাও করিলাম এখন। তো সারাদিনও গেছে কি দৌড়াদৌড়ির উপরে, এখন ডাইল বুনাটা শেষ করবো। তারপরে খাইবার আগে কবাব বিরান, আলু চপ যেটা আর কি, তো একটা বিরান করিলাম। আর ডাইল দিয়ে বলাটিকে আমি তেলের মাঝে বাজরাম। আর এখানে পেঁয়াজ দিয়ে বলাটিকে ডাইল জুফরানি দিই, জুফরানি। আর তো প্রায় সব তো শেষ হয়ে গেছে। আর গরদুয়ার তো গুছানি আসলে তোলা সম্ভব হয়েছে না, সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়েছে না। যতটুকু পারছি আমার প্রিয় ভিউয়ার্স সকল লাগে শেয়ার করলাম। তো আমরা করো 8-10 জন মেহমানে খাইবা, ও অনুমানিক আমরা ওলা রান্না করছি। তো প্রায় 8-10 জনের রান্না করলে তো আরও 8-10 জনে খাওয়া যায়। তো কুরমাটা প্রায় ওই গেছে, একটু উল্টাই পাল্টাই দেবো। আর ডাইলও আমার কাঁচামরিচ দিয়া টমেটো দিয়া ডাইল একটু বাড়ি হইয়া বোনা করছি। তো সবে বিদেশি হলে ডাইল বেশি ভালো হয়। আমি সব রান্নাটা আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর এতদিন আমি ব্লগ দিতাম পারছি না, অনেক ভিউয়ার্স হলে আমারে মেসেজ দিরা হয়রা ব্লগ ছাড়ার লাগি। আর কেন আমি ডিনার সেট একটা বাহইরা রাখছি মেহমান দেখাবানির লাগি। আর আমি আলুর চপ যেটা আর কি ওটারে তেল ফ্রাই করে দিলাম। তা করতে তো অনেক সময় লাগে, তো 9টার সময় আমি এগুলা করছি। এখানে সাদা পোলাও করলাম, সাদা পোলাও তো ওই দিব। আর সাদা ভাত রান্না করবো, তো শেষ। এখন আমি টেবিলটা সুন্দর করে গুছাইলাম। টেবিলটা মেহমান হলাইবার আগে টেবিলটা গুছাই নিলে তো আর কি শান্তি। তো মেহমান উমান আইসেন, তারা গপসপ কররা দেখবা, আমি তারা লোকে একটু পরিচয় করাইয়া দিব। তারা গপসপ কররা ডং ডং কররা সব, তারা আসলে মাত্তা না পারলেও কিন্তু খুবই ট্যালেন্টেড মানুষ। তারা ইশারায় আমার লগে সবে গপ কররা। তো আবিদ ব্লগসও আছেন, তারা লগে সকলও গপসপ কররা।
সব কিছু আনা হয়ে গেছে টেবিলও। আসলে উড়াউড়ি লাগি আরও আইটেম বানানোর কথা আছিল, কিচ্ছু পারছি না, যতটুকু পারছি আর কি তারারে আমি আপ্যায়ন করছি। আর এখন আমি আস্তে আস্তে তারারে টেবিলও ডেকে নিমু। আর পুরো ব্লগটা আশা করি দেখবা, আর অন্যকে দেখার সুযোগ করে দিবা, শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হইরা তখন আশা করি সাবস্ক্রাইব করবা।